কেমন আছো গো তোমরা সবাই? আজকে কিন্তু আর কোনো ভ্লগ নিয়ে এলাম না। আজকে একটা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। তোমরা কারা কারা এই মাছটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেকেই আবার এই মাছটার নামও শোনোনি। আমার তো প্রথমবার এটা, জানো তো, রান্না তো করতে ভয় পাচ্ছিলাম। দেখো, বাবা বাজার থেকে একই মাছ কতগুলো নিয়ে চলে এলো। আদৌ এই মাছগুলো ভালো হবে কি না, খাওয়া যাবে কি না, সেটা না দেখেই মাছটা শুনলো মাছওয়ালার কাছে যে খেতে নাকি খুব সুন্দর। তো তার জন্যই বেশি করে নিয়ে চলে এসেছে। যাই হোক, কী আর করা যাবে, ফেলে তো দেওয়া যাবে না, পয়সার জিনিস। তাই ভাবলাম প্রথম দিনই ওই ঝোল পেঁয়াজ দিয়ে মাখা মাখা এইসব না করে পাবদা মাছ যেরকম করে করি ওই রকম প্রসেসে করে দেখা যাক যে খেতে কেমন হয়। ভয়ও লাগছিল, তারপরে নাম না শুনলে না সেই মাছগুলো খেতেও খুব একটা ভালো লাগে না, মন থেকে চায় না যে সেই মাছটা খাই। যাই হোক, এটা আমাদের বাড়িতে একদম নতুন মাছ, একদম প্রথমবার আসা। এই মাছ আমরা কেউই কোনো দিন খাইনি, খাওয়া তো দূরের কথা, নামটা পর্যন্ত কেউ শুনিনি। যাই হোক, চলো তাহলে মাছটা একটু ভয়ে ভয়ে রান্না করে নেওয়া যাক, পরে বলছি মাছটা খেতে কেমন হয়েছিল। প্রথমে দেখো, নুন আর হলুদ ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তার আগে বলে রাখি, মাছগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। মাছগুলো কিন্তু ধুয়েই তারপরে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর দেখো, মাছের চোখগুলো দেখলে মনে হচ্ছে না যে মাথার ধারে কতখানি রক্ত জমে রয়েছে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। কি জানি বাপু কীরম খেতে হবে, ভালো হবে কি না আদৌ সেটাও জানি না। তো চলো আগে রান্না তো করি, দেখা যাক। সব কিছু এক্সপেরিমেন্ট করে নেওয়াই ভালো, তাই না? আমাদের বাড়িতে যেমন অনেক মাছ রয়েছে যেগুলো কিন্তু খাওয়া তো দূরের কথা, আমাদের বাড়িতে পর্যন্ত ঢোকে না। হাতে গোনা কয়েকটা মাছ ছাড়া আমাদের বাড়িতে সেইভাবে অন্য কোনো মাছ রান্নাই হয় না, যার জন্য ছোটোর থেকে আমি সেইভাবে অভ্যস্ত খাওয়া দাওয়ায়। এবার হলো কি, শ্বশুরবাড়িতে গেলাম প্রথম। এবার শ্বশুরবাড়িতে গিয়ে তো সমস্যায় পড়ে যাচ্ছি, খাওয়া দাওয়া তো সেইভাবে করতে পারছি না। আমাদের মতোই খাওয়া দাওয়া হলেও একটু খাওয়া দাওয়ার ধরনটা তো আলাদা হয় প্রত্যেকের, তাই না? এমনও হয়েছে যে সমস্ত মাছগুলো আমি ছোটোর থেকে কোনো দিন খাইনি বা আমাদের বাড়িতে আনতেও না, সেই রকমই কোনো মাছ আমার শ্বশুরবাড়িতে রান্না হয়েছে। এবার ব্যাস, আমি তো কোনো দিন খাইনি, সুতরাং আমার তো আর ওটা খেতে ভালো লাগে না বা আমি খুব একটা পছন্দও করছি না। কিন্তু আমি খাই না বলে আমি তো অন্যের খাওয়াটাকে বাধা দিতে পারি না, তাই না? তারা তো ছোটোর থেকে খেয়েছে, তাদের তো পছন্দের জিনিস, আমি কি করে সেখানে বাধা দিই? তখন হলো কি, যখন ওই রকমের মাছ নিয়ে আসা হতো তখন কিন্তু আমার জন্য আলাদা মাছ বা ডিম এইসব রান্না হতো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তার আগে বলে রাখি, গরম তেলের মধ্যে যখনই এই মাছগুলো দেবে মারাত্মক ফাটে, কিন্তু মারাত্মক ফাটে। আমি তো প্রথমে জানতাম না, গরম হয়ে গেছে কড়াই, তার মধ্যে তেল দিয়ে আর দিয়ে দিয়েছি মাছ, দিয়ে তো ব্যাস কোনো রকমে মানে গ্যাসটাকে অল্প আঁচে দিয়ে ঢাকা দিয়ে ওখান থেকে পুরো সরে গেছি। খুব ফাটে মাছগুলো, প্রচুর তেল ভর্তি মাছগুলোর মধ্যে। তারপরে দেখো ওই মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম অল্প করে 5 ফোড়ন, আর এবার দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। আর এইদিকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম বেশি করে পোস্ত আর কয়েকটা সর্ষে আর কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখো টমেটোটাও কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল,
তারপরে তোমরাও জানো কিভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করা হয়। যেহেতু এটা একটু অন্য মাছ, সেই জন্য আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাছা মাছ কারা কারা খেয়েছো অবশ্যই জানিও, আর কারা খাওনি সেটাও জানিও। অনেকেই না বাটা মাছ ভাবছে, এটা কিন্তু বাটা মাছ নয়, এটা বাছা মাছ। বাটা মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, এই মাছটায় কাঁটা নেই। এই মাছটাতে মাঝখানেই একখানা বড় কাঁটা, ব্যাস, আর কিন্তু কোনো কাঁটা নেই। দেখো পেঁয়াজটা ভেজে টমেটোটাও দিয়ে তো একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ আর একটু সামান্য পরিমাণে জল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার এইদিকে সর্ষে আর পোস্তটাও কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছি। এইবার চলো এটা দিয়ে দিই, দিয়ে তারপরে ওই মিনিট 5 মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাছা মাছের ঝাল। প্রত্যেক দিনের মতো আর একবার তোমাদের মনে করিয়ে দিই, যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে কিন্তু লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো, আর একটু ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে নিও। আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। আগে থেকেই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়ে গেছে, সবাইকে অনেক 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 ভালোবাসা। ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ওইদিকে মাছ করছিলাম, আর এই পাশে কিন্তু তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, এই পাশে করেছিলাম ফুলকপি আলু ভাজা পোস্ত দিয়ে।
চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। আর কড়াইটার দেখেছো অবস্থা, একদম কিন্তু পুড়ে গেছে। আমার মা আবার পছন্দ করে না কোনো বাসনপত্রে কোনো রকম দাগ থাকলে। চলো তাড়াতাড়ি করে মেজে দিই। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।